শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদেরকে, এবং নতুন চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল শিক্ষার্থীদের প্রতি। আলোচনা করতে যাচ্ছি এবার মাধ্যমিক লেভেলের যে নবম অধ্যায় রয়েছে, নবম অধ্যায় 9.2 অনুশীলনী এর 29 নম্বর প্রশ্ন নিয়ে। এটি একটি সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের আলোকে আমাদের অনেকবার দেখা যায় যে পরীক্ষাতে, সেন্টার পরীক্ষাতে অনেক প্রশ্ন আছে। কাজেই তোমরা এই ভিডিওটি মাধ্যমে যদি এই 29 নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা করছি। তাই আসো কথা না বলি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে 29 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত চিত্রে একটা চিত্র দেওয়া আছে। প্রদত্ত চিত্রের আলোকে অর্থাৎ একটি চিত্র এখানে দেওয়া আছে। এই চিত্র আলোকে আমরা এখানে এসি এর পরিমাপ কত, ক নম্বরের প্রশ্ন যেটা রয়েছে এসি এর পরিমাপ কত, আমরা এটা বের করবো। এসি এর পরিমাপ বের করতে গেলে দেখো আমরা যেটা জানি এখানে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন আমাদের এই লম্বের মান দেওয়া আছে, এটা সমকোণী ত্রিভুজ। যখনই কোনো সমকোণী ত্রিভুজের একটি বাহুর মান দেওয়া থাকে না এবং অন্য দুটি বাহুর মান দেওয়া থাকে, তখন আমরা কিন্তু পিতা করেছি সেই উপপাদ্য যেটা রয়েছে সেটা ব্যবহার করেই অন্য বাহুটির মান আমরা বের করতে পারি। এখানেও সেই একই পদ্ধতি আমরা প্রয়োগ করব। এখানে এসি এর মান বের করার জন্য আমরা এখানে এই যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এর বর্গমূল করে দিলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ সেই সূত্রটা আমরা এখানে সূত্রের আলোকে যে সমীকরণটি রয়েছে, এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান অতিভুজ, এই যে অতিভুজ রয়েছে এই অতিভুজ স্কয়ার সমান আমাদের এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজের কোনো মান নাই, এজন্য আমরা লম্বের মান 1 আর √3 দিয়ে দিলাম। এখন এই 1 আর √3 এটাকে √3 স্কয়ার করলে আমাদের এই বর্গমূলটা আর 2টা বাদ হয়ে যায়। 1 + 3 থেকে এসি সমান কি থাকে, এ পাশে কিছু এসি সমান আমাদের এই যে পাওয়ার যেটা থাকে, এই 2কে আমরা পরবর্তীতে পক্ষান্তর করবো। 3 আর 1 4 হচ্ছে এখানে এসি স্কয়ার, অর্থাৎ এসি সমান আমাদের এখানে সর্বশেষ পর্যায়ে গিয়ে 2 থাকছে। তাহলে এটা আমাদের এসির মান বের করতে বলছিল, এসির মান বের হয়ে গেল। এখন আমাদের খ নম্বর প্রশ্ন, ট্যান এ ও ট্যান সি এর মান নির্ণয় করো। ট্যান এ ও ট্যান সি এর মান নির্ণয় করো। আমাদের এই ট্যান ও ট্যান সি, আমাদের দেখো চিত্র কি দেওয়া আছে। চিত্রটিতে কিন্তু আমাদের দেওয়া আছে যে এখানে এই যে x + y x - y, ট্যান এ ও ট্যান সি এ বি সি। অর্থাৎ আমাদের এই যে চিত্র যদি আমরা এখানে অর্থাৎ অনুরূপ একটা চিত্র যদি আঁকাই, তাহলে এখানে মনে করে এই ছিল, এখানে ছিল x + y ছিল, এখানে ছিল কি x - y ছিল, এ বি এখানে সি এরকম ছিল। তাহলে এখন আমরা এই কোণের সাপেক্ষে আমরা যদি মান বের করতে চাই, তাহলে ট্যান সি সমান কত হয়। আর এখানে আমাদের আরও দেওয়া ছিল 1 ছিল, এখানে √3 ছিল, এখানে আমরা একটা মান বের করতে পারছি যে 2 হয়েছে। এখানে আমরা এইভাবে আমাদের যদি অনুরূপভাবে এবার আমাদের বের করার চেষ্টা করি, তাহলে ট্যান সি ইকুয়াল কি হয়, এবি/বিসি। ট্যান সি কোণের সাপেক্ষে, দেখো এই কোণের সাপেক্ষে আমাদের মান বের করতে হবে, কিন্তু এই কোণের সাপেক্ষে আমাদের মান বের করতে হবে। এই কোণের সাপেক্ষে যদি আমরা বের করতে চাই, তাহলে এই বাহু যেটা রয়েছে, এই বাহু কিন্তু এখন আমরা কি ধরবো, ভূমি ধরবো, আর এই বাহুটা লম্ব ধরবো। তাহলে ট্যান থ্রি এখন আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত এখানে, এ বি, আর ভূমি হচ্ছে কত, বিসি। তাহলে এবি/বিসি 1/√3, এই 1/√3 দেখো এখানে হয়ে গেল। আবার ট্যান এর সাপেক্ষে যদি আমরা ধরি, এই কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি, এটাকে আমি এ লিখছি। তাহলে ট্যান এ কোণের সাপেক্ষে যদি আমি বের করতে চাই, তাহলে তখন আমাদের এইটাকে কিন্তু এখন ভূমি ধরবো আর এইটাকে কিন্তু এখন লম্ব ধরবো। অর্থাৎ চিত্রটা একটু উল্টিয়ে ধরতে হবে, পার্থক্যটা এখানেই। যে কোণটাকে বলা হবে ওই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি ধরতে হবে, অথবা সন্নিহিত বাহু যেটাই নাম দেও না কেন। এবার অতিভুজই থাকবে, অতিভুজের কোনো পরিবর্তন নাই, শুধু ভূমি আর লম্ব এই দুটো একটু স্থানান্তরিত হবে। তাহলে ট্যান ইকুয়াল বিসি/এবি, ট্যান ইকুয়াল এই বিসি/এবি, তাহলে √3/1 ইকুয়াল √3 হলো। আমাদের মান বের করতে বলছিল ট্যান এ প্লাস ট্যান সি। তাহলে এই √3, ট্যান এর মান √3 আর 1/√3 আমরা এখানে মান বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো 3 1 4 হয়, তাহলে এই 4/√3 আমাদের এটার মান বের হয়ে গেল। আমাদের এবার বলছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, এটা বেরোচ্ছে। তাহলে এখন এক্স ও ওয়াই আমরা তো জানি না যে এক্স ও ওয়াই মান কতটা। এই যে চিত্র যেটা দিয়েছে x + y x - y, এই যে এখান থেকে আমরা একটা সমীকরণ আকারে তৈরি করে নিব। নেওয়ার পরে সেখান থেকে আমরা কি করব, মানটা বের করব। তাহলে আমরা দেখো, আমরা জানি যে ট্যান সি ইকুয়াল 1/√3, আমরা কিছুক্ষণ আগে বের করলাম ট্যান সি ইকুয়াল কত, 1/√3। এই যে ট্যান সি ইকুয়াল 1/√3, এখান থেকে আসি। আবার সি কোণের মান দেওয়া আছে কত, সি কোণের মান দেখো এখানে x - y দেওয়া আছে। তাহলে x - y, সি কোণ মানে কিন্তু x - y, যেহেতু ওখানে কোণের স্থলে কোণের যে নামটা রয়েছে এখানে কোণের সংজ্ঞায়িত করে দেওয়া আছে বর্ণনাতে যে x - y দেওয়া, এই জন্য আমরা x - y লিখলাম। এই সি মান আমরা এখানে বসিয়ে দিলাম। এই আচ্ছা ট্যান কত ডিগ্রি মান 1/√3, 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এই কারণে আমরা ট্যান 30 ডিগ্রি এখানে লিখলাম। এই ট্যান আর এই ট্যান উভয় পক্ষ থেকে বাদ দিলে x - y = 30 ডিগ্রি হয়। আবার আমাদের আরেকটা অংশ রয়েছে যে x + y যে অংশটা রয়েছে, সেই x + y ধরবো আমরা ট্যান ইকুয়াল √3, এটা আমরা পূর্ববর্তী অংশ থেকে পেয়েছি, ট্যান ইকুয়াল √3। তাহলে এই ট্যান x + y ইকুয়াল ট্যান 60 ডিগ্রি, x + y এর x + y এই √3 এর জায়গাটিতে আমরা ট্যান 60 লিখছি। কেন লিখছি, কারণ √3 এর মান
ট্যান 60 সমান অথবা ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এই কারণে আমরা ডিফি বদ্ধ করছি এখানে। এই ট্যান আর এই ট্যান উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 হয়। এখন আমরা দুটো সমীকরণ পাচ্ছি, একটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60। এটাকে আমরা যদি এবার যোগ করি, এক্স মাইনাস আমি দ্বিতীয় যে সমীকরণটা রয়েছে সেটা আমি আগে লিখে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হয়, এই 30 হলো। এখন যদি এটাকে আমি যদি যোগ করে দিই, দেখো এটা বাদ যায়, এখানে হয় কত 2x ইকুয়াল কত 90 ডিগ্রি হয়। এখন x ইকুয়াল কত হয়, এই 19/2 এটাকে যদি ভাগ করে দেওয়া হয় 45 হয়। এখন এখানে 45 হয়েছে। এই 45 ডিগ্রি এক্সের মান যদি আমি এই 2 নম্বর সমীকরণে বসে পাই তাহলে আমার 2 নম্বর সমীকরণে বসানোর মাধ্যমে বের করতে পারি, অথবা তোমরা বিয়োগ করে দিতে পারো ইকুয়াল 60 ডিগ্রি। এখন এখানে এই এক্স প্লাস ওয়াই এখানে এক্স এর জায়গাতে আমি 45 ডিগ্রি লিখলাম, এই ওয়াই ইকুয়াল 60 থাকবে। 60 ডিগ্রি ওয়াই সমান কত হয়, 60 মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল কত 15 ডিগ্রি। তাহলে এটা ডিগ্রি এইভাবে বের করতে পারি। অথবা তোমরা এখানে এই বিয়োগ করে দেওয়া হয়েছে, এখানে যদি 2 সমীকরণ আমরা বিয়োগ করে দিই, এখানে আমার এই ভিডিওটিতে স্ক্রিনে যেভাবে সেট করা আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই 60, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে 30, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30। যদি আমরা বিয়োগ করি, এবার বিয়োগের ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে এটা দিয়ে দিলাম, এইটা আর এইটা যদি এটা প্লাস তাহলে কি থাকে যোগ। আমরা যদি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, ওখানেই বিয়োগের কাজ শেষ। এখন আমরা সাধারণ যে হিসাবটা করি সেই হিসাবেই করবো, যে ওয়াই প্লাস তাহলে কত হবে 2y হবে। এখানে এইটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স বাদ হয়ে যায়। 60 থেকে যদি 30 চলে যায় তাহলে আর 30 থাকে, তাহলে ওয়াই ইকুয়াল কত, এই 30 নিচে যদি আমার 2 চলে যায় তাহলে এখানে এই 15 হয়। তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি 15 ডিগ্রি। তাহলে এই এখানেই দেখো আমাদের এখানে সেই ওয়াইয়ের মান 15 ডিগ্রি চলে যাচ্ছে। তাহলে এইটা ছিল আমাদের এই ভিডিওর সর্বশেষ একটি 28 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্নের সমাধান। এটা যদি অনুরূপ কোনো ভিডিও থাকে, যদি আমার অনুরূপ কোনো প্রশ্ন পরীক্ষায় পড়ে তাহলে কিন্তু তোমরা সমাধান করতে পারবে যদি আমার এই ভিডিওটি তোমরা দেখে থাকো। আর আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই অনুরোধটুকু তোমাদের কাছে রইল।